আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি খন্দকার। নারায়ণগঞ্জে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ আব্দুস সাত্তার নামে আরও একজন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 29 জনে। এদিকে বিস্ফোরণের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন পেশ করতে সময় চেয়েছে আরও 7 দিনের। তদন্ত কমিটির প্রধান খাদিজা তাহেরা ববির আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন। তদন্ত কমিটির সকল সদস্যরা এসে জানালেন যে তাদের আর 7 দিন লাগবে, কারণ বেশ কিছু জিনিসের সাথে রিলেট করে বা কমিটির সদস্যরা অন্যদের কাছ থেকে তথ্য আনার জন্য কিছু সময়ের দরকার। মেজর সিনহা হত্যা মামলার কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে আসামি হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য আদালতে আবেদন করেছেন মামলার বাদী ও সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে এ আবেদন করেন। আবেদনটি আমলে নিয়ে শুনানি শেষে আদেশের অপেক্ষায় রেখেছেন আদালত। দেশে করোনা ভাইরাসে মৃত্যু হলো আরও 41 জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 4,634 জনে। এছাড়া ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে আরও 1,892 জনের শরীরে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আনন্দ টিভিতে রংপুর নগরীর সড়কের বেহাল দশা শিরোনামে প্রতিবেদন প্রচার হওয়ার পর নড়ে চড়ে বসেছে রশিক মেয়র। সড়ক সংস্কার, সম্প্রসারণ ও ড্রেন নির্মাণ প্রকল্পে মনোযোগ দিচ্ছে রংপুর সিটি কর্পোরেশন। এরই মধ্যে 720 কোটি টাকা নির্মাণ করা হচ্ছে নগরীর অলিগলির সব সড়ক। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের তথ্য, ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। রংপুর নগরীর সড়ক, কালভার্ট, ছোট ব্রিজ ও ড্রেন নির্মাণের জাইকার অর্থায়নে উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। আবর্জনা পয় নিষ্কাশন, যানজট মোকাবেলা ও নগরবাসীর যাতায়াত নির্বিঘ্নে করতে 270টি সড়ক উন্নয়নে আছে এই প্রকল্প। আর এসব উন্নয়নে ব্যয় হবে 720 কোটি টাকা। এসব বিষয় মাথায় রেখে প্রকল্পটি হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। এই অর্থ বছরে পরিকল্পিত সড়ক সংস্কারের কাজ 70% শেষ হবে বললেন সিটি মেয়র। সেটা একটা আমূল পরিবর্তনের দিকে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। এ পর্যন্ত আমাদের জাইকার অর্থায়ন এবং ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়ন এবং আমাদের নিজস্ব রেভিনিউ থেকে যেটা ইনকাম হয়, এই 3টা উৎস থেকে আমরা মোটামুটিভাবে 720 কোটি টাকার কাজ আমরা এই চলতি অর্থ বছরে আমরা হাতে নিয়েছি। 60 থেকে 70 ভাগের কাজ আমাদের সমাপ্ত হয়েছে। যানবাহন ও পথচারী চলাচল সহজ করতে ফ্লাইওভার নির্মাণ করার পরিকল্পনা আছে সিটি মেয়রের। মনোরম পরিবেশ আর সবুজ নগরী গড়তে সিটি কর্পোরেশনে আরো বড় বড় প্রকল্প হাতে নিচ্ছে এবং এর জন্য ব্যয় হবে 2,500 কোটি টাকা। তা আমরা চাই যে নাগরিক সুবিধা যদি মানুষ না পায় তাহলে মূল্যায়নটা আমাদেরকে কিভাবে করবে। আপনাদের সামনে এই উন্নয়ন কাজগুলো আছে, প্রায় 400-500 রোডের কাজ চলমান আছে। আর একটি বড় কাজ এবারে হবে, যেটা হলো বঙ্গবন্ধু সড়ক, যেটা ডিসির মোড় থেকে শুরু করে চেকপোস্ট পর্যন্ত যে সড়কটা। আমি মনে করি যে রংপুরটা যে জরাজীর্ণ অবস্থায় ছিল সেটার থেকে আমরা উত্তরণের মহাসড়কে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং সেই পরিকল্পনার এস্টিমেটেড কস্ট প্রায় আমরা তার একটা ধারণা দিয়েছে প্রায় 2,500 কোটি টাকা হতে পারে। তাহলে কিন্তু রংপুরের বিশেষ করে যানজট নিরসনের জন্য একটা বড় ধরনের আমরা রেমিডি পাবো বলে আমরা আশা রাখছি। লোকসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এসব সড়কে দিনে দিনে চাপ বাড়ছে। নগরীতে জনবসতির পাশাপাশি বাড়ছে এর আয়তন। তাই জনসাধারণের দুর্ভোগ এড়াতে যত দ্রুত সম্ভব উন্নয়ন কাজ শেষ হবে, এমনটির প্রত্যাশা রংপুর নগরবাসীর। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্লাস্টিক ব্যাগ ব্যবহার, মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি না মেনে হোটেল পরিচালনা করা সহ বিভিন্ন অপরাধে 6 ব্যবসায়ীর বিরুদ্ধে 6টি মামলা সহ নগদ 12,000 টাকা জরিমানা আদায় করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সৈয়দা নাফিস সুলতানা। এ সময় উপজেলা পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার বগুড়ার সোনাতলায় বড় বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে 4টি ব্যবসা প্রতিষ্ঠান। 2 ঘন্টা ধরে ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এ ঘটনায় প্রায় 60 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগী ব্যবসায়ীরা। স্থানীয়রা জানায়, আগুনে লেলিহান শিখা জ্বলতে দেখে জরুরি সেবা 999-এ ফোন করলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হলো 2 ফুটবলারের।
বৃহস্পতিবার বৃষ্টি শুরু হলেও কয়েকজন খেলোয়াড় বৃষ্টিতে ভেজে ফুটবল খেলতে থাকে। এ সময় বিকট শব্দে নাদিম হোসেন ও মিজানুর রহমান নামে 2 খেলোয়াড়ের উপর বজ্রপাত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভায় বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। নির্বাচন কমিশন ইতিমধ্যে মেয়াদপূর্তি হওয়া পৌরসভাগুলো নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার প্রাথমিক সিদ্ধান্তের কথা জানায়। এর উপর ভিত্তি করেই ফরিদগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থীরা চালাচ্ছেন ব্যাপক প্রচারণা। আওয়ামী লীগ এবং বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে মরিয়া হয়ে কাজ শুরু করেছেন ইতিমধ্যে। চাঁদপুর থেকে শরীফ আহমেদের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। ডিসেম্বরে ফরিদগঞ্জ সহ জেলার 5টি পৌরসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখে নড়েচড়ে বসেছেন সম্ভাব্য মেয়র প্রার্থীরা। আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীরা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জোর লবিং ও যোগাযোগ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে ভোটারদের মনোযোগ আকর্ষণের চেষ্টা চালাচ্ছেন। কেউ কেউ সমর্থকদের নিয়ে গণসংযোগ করছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীরা বলছেন দলীয় প্রতীকই তাদের এগিয়ে নেবে। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আমি আশা করি যে আমি একজন বঙ্গবন্ধুর প্রকৃত সৈনিক হিসেবে বারবারই পরীক্ষা উত্তীর্ণ হয়েছি বিধায় জননেত্রী শেখ হাসিনার উপরে আমার আস্থা আছে। উনি আমাকে অবশ্যই মূল্যায়ন করবেন। আমাদের পুরো পরিবারটি আওয়ামী লীগের জন্য একটি নিবেদিত পান। সেই হিসাবে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমার মনোনয়নের ব্যাপারটা আমি শতভাগ আশা করতে পারি। আমি আশাবাদী যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মানবতার নেত্রী, উনি আমাকে অবশ্যই মূল্যায়ন করবেন। আমি অতীতে যেমন পৌরবাসীর সাথে ছিলাম, আমি ভবিষ্যতেও পৌরবাসীর পাশে রয়েছি এবং পাশে থাকব। আসন্ন পৌরসভা নির্বাচনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আমাকে মনোনয়ন দেওয়া হলে ইনশাআল্লাহ এই পৌরসভায় আমি 100% জয়লাভ করব। আমি যদি উপজেলা বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়ে থাকি তাহলে আমি নির্বাচিত হলে আমি এই সমস্যাগুলো সমাধান করব ইনশাআল্লাহ। দল যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাকে মেয়র মনোনয়ন দেয় তাহলে আমি 100% আশাবাদী আমি ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত করতে পারবো। ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে এবার গুরুত্বপূর্ণ হয়ে উঠবে নৌকা আর ধানের শীষ প্রতীক। গত 2015 সালের নির্বাচনে ফরিদগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র মাহফুজুল হক নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়। 2015 সালের 30 ডিসেম্বর পৌরসভা নির্বাচনে এই প্রথম যেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক নিয়ে পাঠিয়েছেন। আমার ফরিদগঞ্জ পৌরবাসী দল মত নির্বিশেষে সর্বজনতা ঐক্যবদ্ধ হয়ে বিপুল ভোটের মাধ্যমে আমাকে এই প্রথম পৌরবাসী নৌকা বিজয় করেন। রাজনৈতিক দলের পাশাপাশি ফরিদগঞ্জ পৌরবাসীর মুখে মুখে প্রশ্ন, কে পাবেন এবারের আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন? এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে www.facebook.com/anandotv পেজে যুক্ত হন। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।